দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছে প্রধানমন্ত্রী, দাবি রিজভির। দিনাজপুরে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮। জানাবো একে একে বেরিয়ে আসছে এনবিআর এর কালো বিড়াল, কোথায় কি সম্পদ। জানাবো বড় পরীক্ষার সামনে বাইডেন। এবং সর্বশেষ জানাবো পদ্মা সেতু প্রকল্পের সমাপনী, নেত্রীর পাশের চেয়ারে বসে অনেকে পাগল বলছেন ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছে প্রধানমন্ত্রী, দাবি রিজভির। চীন সফরে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে। $20 বিলিয়ন তিনি চাচ্ছেন, আর চীনে যাওয়ার জন্য অনুমতি নিতে হয়েছে। দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন শেখ হাসিনা চীনে যাচ্ছেন, তাতে ভারতের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয়। তাহলে কোথায় আছে স্বাধীনতা? যে স্বাধীনতার পতাকা এদেশের মুক্তিযোদ্ধারা নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছিলেন, সেটা আজ কোথায়? 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটা আজ কোথায়? আজ ভারতের অনুমতি নিয়ে শেখ হাসিনাকে চীন যেতে হয়। এ লজ্জা আজ এ জাতির। এমন কাজ বেগম খালেদা জিয়া কখনোই করেননি। তিনি বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ কাঁচা মরিচের দাম 320 টাকা কেজি, শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়ে গেছে, টমেটোর ডাবল সেঞ্চুরি পার। শ্রমিকরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই যে অনাচার, জনগণের পেটে লাথি মেরে শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের। বেনজির আজিজদের শুধু 1-2 কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। রিজভী আরো বলেন, সব ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হয়েছে। সুমন ভূঁইয়াদের কারাগারে নিয়ে সবুজরা রাজপথে বের হবে। হামলা মামলা, গ্রেপ্তার, নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না। একনায়কতন্ত্র কায়েম করে হিটলার মুসলিনরা রেহাই পায়নি, আপনিও পাবেন না। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, বিদেশে চিকিৎসার সুযোগ দিন, সুমন সহ সব রাজবন্দীর মুক্তি দিন। দিনাজপুরে একদিনেই সড়ক দুর্ঘটনায় নিহত ৮। ঢাকা থেকে 42 জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল যাচ্ছিল নাবিল পরিবহন নামের একটি বাস। পথে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে আমবোঝায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 6 জন নিহত হন, আহত হন 28 জন। এ ঘটনার অদূরে ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালক ও দুপুরে ফুলবাড়িতে 2 জন সহ জেলায় একদিনে 8 জন নিহত হয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ভোরের দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে নাবিল পরিবহন একটি বাস ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল যাচ্ছিল। একই সময় বিপরীত দিক সদর উপজেলা থেকে আমবোঝা একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। দুটি গাড়ি 5 বাড়ি বাজারের শসরা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো 2 জন মারা যান। এই ঘটনায় অন্তত 28 যাত্রী আহত হন। তারা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে একই এলাকার চকরামপুর থেকে 1 কিলোমিটার দূরে জালিয়াপাড়ায় একটি ট্রাকটি ধান বোঝাই ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যান চালক স্বদেশ রায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা 11টায় তিনি মারা যান। একে একে বেরিয়ে আসছে এনবিআর এর কালো বিড়াল, কোথায় কি সম্পদ। যেন একে একে বের হয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ডের কালো বিড়ালদের তথ্য। নানা সময় ব্যবসায়ী ও করদাতারা ঘুষ বা অনৈতিক সুবিধা আদায়ের জন্য হয়রানির অভিযোগ তোলেন কর বা শুল্ক কর্মকর্তাদের বিরুদ্ধে। তবে এবার সুনির্দিষ্ট তথ্য সহ একের পর এক অভিযোগ সামনে আসছে। সরকারি কর্মচারী হিসেবে জ্ঞাত আয়ের বাইরে কে কে কোথায় কোথায় কি কি রেখেছেন তার খতিয়ান প্রকাশ পাচ্ছে। এর বাইরেও আরো সম্পদ লুকানো থাকতে পারে বলে সন্দেহ, সমালোচনাও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে। কোরবানির ঈদে ছেলের 15 লাখ টাকা ছাগল কেনার সূত্র ধরে বের হয়ে আসে তার বাবা এনবিআর সদস্য মতিউর রহমানের অবৈধ সম্পদের তথ্য। তাকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে, এর মধ্যেই নাম আসে যুগ্ম কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সলের। স্ত্রী ও আত্মীয়দের নামের সহ তার বিপুল পরিমাণ সম্পদের তথ্য বেরিয়ে আসলে তাকে রংপুর বদলি করা হয়। এরপর সিলেটে কর্মরত এনবিআর এর আরেক শীর্ষ কর্মকর্তা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য বেরিয়ে আসে। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর তাদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্টরা বলছেন, ঠিকমতো অনুসন্ধান করলে এরকম আরো অনেক কর্মকর্তা কর্মচারীর নামই হয়তো সামনে আসবে। শুধু এনবিআরই নয়, পুলিশের নয় বা সরকার চাইলে সরকারি সব বিভাগে এমন কালো বিড়ালের সন্ধান পাওয়া যাবে। বড় পরীক্ষার সামনে বাইডেন।
গত 28 জুন পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে লজ্জাজনক পরাজয়ের পর থেকে নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভেতর তোপের মুখে। বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি, তাতে এই সাক্ষাৎকারকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের জন্য বড় পরীক্ষা বলে মনে করছেন অনেক মার্কিন রাজনীতি বিশ্লেষক। এই সাক্ষাৎকারটি বাইডেনের জন্য চ্যালেঞ্জিং হবে, যে কারণে তা হলো পুরো সাক্ষাৎকারটি হবে আনস্ক্রিপ্টেড প্রশ্নভিত্তিক। কোনো সাক্ষাৎকারে যেসব প্রশ্ন করা হবে সেসব যখন সাক্ষাৎকার গ্রহণের আগে লিখিত আকারে সাক্ষাৎকারদাতাদের প্রদান করা হয় তখন সেটিকে বলা হয় স্ক্রিপ্টেড সাক্ষাৎকার। এবিসি রেডিওকে যে সাক্ষাৎকার বাইডেনের দেওয়ার কথা সেটির কোনো প্রশ্ন আগে থেকে বাইডেনকে সরবরাহ করা হয়নি, তাই এটি হবে আনস্ক্রিপ্টেড সাক্ষাৎকার। এই কারণে এটিকে 81 বছর বয়সী বাইডেনের জন্য বড় পরীক্ষা বলে মনে করছেন অনেক রাজনীতি বিশ্লেষক। মার্কিন সংবাদ মাধ্যম CNN আয়োজনে গত 28 জুন প্রথমবারের মতো নির্বাচনী বিতর্ক হয় ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে। বিতর্কে দেশের অর্থনীতি সামলানো, পররাষ্ট্রনীতির রেকর্ড ও ব্যাপক সংখ্যক অভিবাসীর আগমন ইস্যুতে বাইডেনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প, কিন্তু স্পষ্ট ও আত্মবিশ্বাসপূর্ণ যুক্তি দিয়ে সেসব সমালোচনা খণ্ডন করতে অনেকাংশে ব্যর্থ হন বাইডেন। বিতর্কের পর তাৎক্ষণিক এক জরিপে জানা গেছে, বিতর্ক অনুষ্ঠানটি দেখেছেন এমন দর্শকদের মধ্যে 67% যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চান। এদিকে বিতর্কের পর থেকে নিজের রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির ভেতরেও ব্যাপক চাপে রয়েছেন বাইডেন। দলের অনেক প্রভাবশালী সদস্য প্রকাশ্যে না বললেও অপ্রকাশ্যে নানা ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। ডেমোক্রেটিক পার্টির কয়েকজন বড় ডোনারও জানিয়েছেন যেহেতু বাইডেনের বয়স হয়েছে এবং তার জয়ের সম্ভাবনা কম, তাই তার উচিত প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া। যদি তিনি তা না করেন তাহলে তারা ডেমোক্রেটিক পার্টিকে অর্থ সহায়তা প্রদান বন্ধ করে দেবেন। তবে বাইডেন বলেছেন ঘুমের অভাব ও বিমান ভ্রমণ জনিত ক্লান্তির কারণে বিতর্কে তার পারফরম্যান্স খারাপ হয়েছিল। তিনি আরো বলেছেন যে প্রার্থিতা প্রত্যাহারে কোনো পরিকল্পনা নেই এবং তিনি কোনোভাবেই নির্বাচন থেকে সরবেন না। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে হোয়াইট হাউসের দক্ষিণ লনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে দর্শক সারির মধ্য থেকে হঠাৎ একজন চিৎকার করে বাইডেনের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, জনাব প্রেসিডেন্ট, লড়াই জারি রাখুন। সঙ্গে সঙ্গে মাইক্রোফোন হাতে তার উত্তর দেন বাইডেন। দর্শক সারির উদ্দেশ্যে হাত নাড়িয়ে বলেন, আপনি আমার মনে কথা ধরতে পেরেছেন বন্ধু, আমি পিছু হটছি না। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী নেত্রীর পাশের চেয়ারে বসেই অনেকে পাগল বলছেন ওবায়দুল কাদের। নেত্রী যখন নিজেদের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দিলেন তখন সবার মধ্যে শোরগোল। কেউ কেউ বলছেন পাগল নাকি, বিশ্ব ব্যাংক ছাড়া পদ্মা সেতু সম্ভব নাকি। তখন আমি পাশেই ছিলাম, আমাকে উদ্দেশ্য করেও কতজন কত কথা বলেছেন। আজকে আমরা পদ্মা সেতুর সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছি। সেতুমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক আমাদের হতাশ করে চলে গেল, পদ্মা সেতু থেকে অপবাদ নিয়ে সরে গেল। 2012 সালের জুলাই মাসে জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা দিলেন আমরা আমাদের টাকায় পদ্মা সেতু করব। তখন আমাদের আশপাশে প্রথম ও দ্বিতীয় সারিতে অনেকে বসা ছিল, তারাও এটা নিয়ে নানান কথা বলেছেন, কিন্তু আমরা করে দেখিয়ে দিয়েছি। ওবায়দুল কাদের বলেন, পদ্মা এলাকায় ঘন কুয়াশা। আমরা যখন পিলারের উপর প্রথম স্পান বসাই প্রধানমন্ত্রী তখন দেশের বাইরে, আমরা চেয়েছিলাম প্রধানমন্ত্রী এলে স্পান বসাতে। তখন যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ আমার জন্য 1 সেকেন্ডও থেমে থাকবে না। প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনা এই একটা কথাই আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি বললেন, পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করতে চেয়েছিলাম। সংসদ সহ সারা বাংলাদেশে দাবি উঠেছিল। শেখ রেহানাও একই সুরে কথা বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে, আমার নাম এখানে ব্যবহার করা যাবে না। যতদিন পদ্মার ওপর পদ্মা সেতু থাকবে ততদিন শেখ হাসিনার নাম উচ্চারিত হবে সগৌরবে। তিনি আরো বলেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা। বাঙালি জাতির ইতিহাসে আরেকটি অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। শেখ মুজিবের কন্যা বলেই হয়তো সম্ভব হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।